আহা, এ যেন মহাপ্রসাদী ভোগ। সত্যি আজকে খিচুড়িটা যেন মন্দিরের প্রসাদের মতোই হয়েছিল। তো দেখে নিন চলুন কিভাবে রান্না করলাম এই খিচুড়ি। প্রথমেই কড়াই গরম করে তাতে তেল দিয়েছি, সেটা গরম হলে কিছুটা আদা কুচি কুচি করে নিয়েছি, মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, দুটো এলাচ আর নিয়েছি দারচিনি, দুটো তেজপাতা এবং শুকনো মরিচ। এটা ফোড়ন দিয়ে দিলাম প্রথমেই, এবং সুন্দর একটা ভাজা ভাজা মশলার ঘ্রাণটা বেরোলে সত্যি মন্দিরে গেলে যেরকম প্রসাদের একটা স্মেল বেরোয় সেরকমই স্মেল বেরোচ্ছিল। তারপরে দিলাম কেটে রাখা আলু এবং কুমড়ো। এটা কিন্তু আমি খুব বেশিক্ষণ ভাজবো না, এই জাস্ট একটা কাঁচা কাঁচা গন্ধ চলে গেলেই এতে কিন্তু আমি চাল অ্যাড করে দেব। তবে হ্যাঁ, আজকে খিচুড়ি রান্নাতে কিন্তু একটা টুইস্ট আছে, দেখতে দেখতে বুঝতে পারবা। তো দিয়ে দিলাম কিছুটা বাদাম, এটাও কিছুটা ভাজা করে নেব। আমার কাছে কিন্তু খিচুড়ির ভেতরে ছোলা বাদাম খুব ভালো লাগে, আর প্রসাদেও কিন্তু সেটাই থাকে। নামযজ্ঞ বা কোনো যদি ভোগ দেয় তাহলে দেখবা খিচুড়ির ভিতরে বেশিরভাগ বাদাম এবং ছোলাটা কিন্তু থাকেই। তো দেখো এই মুহূর্তে আমি ধুয়ে রাখা চালটাও দিয়ে দিচ্ছি। টুইস্টটা এখানেই দেখো, আমরা তো চাল ডাল ছাড়া খিচুড়ি ভাবতেই পারি না, আর এখানে কি না আমি প্রসাদী খিচুড়ি রান্না করছি, তাও আবার ডাল ছাড়া। বাট টেস্টে কিন্তু একদমই ভিন্নতা ছিল না। আমার শাশুড়ি তো খেয়ে বুঝতেই পারেনি যে এর ভিতর ডাল ছিল না। পরে যখন আমি বলছি যে এর ভিতর কিন্তু ডাল দিইনি, সে কি, আমি তো বুঝতে পারিনি। সত্যি এমনটাই হয়েছিল। আসলে কিছুদিন আগে একটা টিকটক কন্টেন্ট দেখছিলাম, যেটাতে নতুন বউ ডাল রান্না করতে গিয়ে একটা জিনিস দিতে ভুলে গেছে। সে জল দিয়েছে, লবণ দিয়েছে, হলুদ দিয়েছে, মরিচ, পেঁয়াজ, রসুন সবই দিছে, কিন্তু ডালের ভিতর একটা জিনিস দিতে ভুলে গেছে। বলুন তো কি? হ্যাঁ, সেটা ছিল ডাল। তো যাই হোক, আজকে সকালেও আমার মাথায় এটা আসলো নিরামিষ খিচুড়ি রান্না করব, বাট মটরের ডাল বা মুগ ডাল এটা ছিল না, ছোলার ডাল ছিল। তো আমি মনে করলাম দেখি ডাল ছাড়া খিচুড়ি রান্না করে দেখি কেমন হয়। তো যেই ভাবনা সেই কাজ, শুরু করে দিলাম রান্না। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সত্যি বলছি। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, মাঝে কিন্তু আমি কিছু ছোলাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আমি ছোলা ভেজানোর কিন্তু খুব বেশি সময় পাইনি, ওই ধুয়েই দিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু রান্নার শেষে একদম যেমন ছোলা তেমনই হয়েছিল। দেখো কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি ঝাল ঝাল হওয়ার জন্য, তবে খুব বেশি ঝাল হয়েছিল না। দিয়ে আমার ভাজাভাজির কাজ কমপ্লিট। আমি কিন্তু আরেকটা কাজ করেছি, সেটা করেছি কি রাইস কুকারে জল গরম বসিয়ে দিয়েছি। আমি ওই ভাজা চাল ডালগুলো কিন্তু এটার ভিতরেই ঢেলে দেব, ঢেলে দিয়ে এটাতেই ফুটবে, ঠিক আছে। আমি চুলায় চাল ডালটা ডাল তো দেইনি, চালটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। দেখো কোথাও কিন্তু লেগে যায়নি, এবং তেলও খুব বেশি নেই যে কড়াইয়ের নিচে। এক্ষেত্রে আমি কী করলাম, এখন চুলাটা অফ করে এটা নামিয়ে নেব, আর দিয়ে দেব রাইস কুকারের গরম জলের ভিতরে। দেখো আস্তে আস্তে সাবধানভাবে দিতে হবে যেন ছিটে গায়ে না লাগে, ঠিক আছে। সবজি খিচুড়ি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, যারা ভিডিওটি দেখছো তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, এবং কমেন্ট করে জানিও আমার এই ডাল ছাড়া চালের খিচুড়ি কেমন হলো, ঠিক আছে। আর ঘ্রাণ এবং স্বাদ কিন্তু সত্যি বলছি মন্দিরে যে প্রসাদী খিচুড়িটা দেয় ঠিক সেমনই হয়েছিল। দেখো লবণ টেস্ট করে লবণ দিয়ে দিলাম, এবং কিছুটা চিনিও অ্যাড করে নিয়েছি। আর দেখো ফাইনাল একদম মন্দিরের জন্য ভোগের খিচুড়ি। আহা কি শান্তি ছিল। যাই হোক, আবারও অনুরোধ করছি, ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টে জানিও। আজ এ পর্যন্ত।